শঙ্কর মাছের রসা কষা আপনারা এইভাবে করে বাড়িতে তৈরি করুন। বাড়ির ছোট থেকে বড় সবাই হাত চেটে খাবে। সুন্দর একটা রেসিপি, আপনারা চটপট বাড়িতে তৈরি করে ফেলুন। আর কমেন্টে জানান কেমন লাগলো। লাইক করুন, অনেক অনেক শেয়ার করুন, পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। সুন্দর একটা রেসিপি, আপনারা পুরো ভিডিওটা দেখুন। আমি এখানে শঙ্কর মাছ নিয়েছি 600 গ্রামের মতো, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব। এখানে আমি আলু ডুমো করে কেটে নিয়েছি, আদা রসুন গ্রেট করে নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো টমেটো কেটে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, মাছগুলো সাবধানে তেলের ওপর ছাড়ব। সুন্দর করে মাছগুলো লাল করে ভেজে নেব। এইভাবে করে আমি লাল করে ভেজে নিয়েছি মাছগুলো। একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। দেখুন সব মাছ ভাজা হয়ে গেছে, আমি লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি আলুগুলোও দিয়ে দেবো, দিয়ে লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তেলে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে আমি একটু বাদামি করে ভেজে নেব। একটু বাদামি করে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবারে গ্রেট করে রাখা আদা রসুনটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুন দিয়ে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলা যত কষবেন তত তরকারির স্বাদটা কিন্তু ভালো আসে। এবারে দিয়ে দেবো টমেটো কেটে রাখা, আর লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। টমেটোটা গলে গেছে, মশলাটাও কষা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো হলুদ আর 1 চা চামচের মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন, কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এবারে ভেজে রাখা আলু দিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতো আলুটাকে কষিয়ে নিয়েছি। এবারে ঝোল অনুযায়ী জল দিয়ে দেব, দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দেব। দেখুন ঝোলটা ফুটে গেছে। এবারে ভেজে রাখা মাছটা আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এবার মাছটা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন ঝোলটা ফুটে গেছে, গায়ে মাখা মাখা হয়ে গেছে। এবারে ওপর দিয়ে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব।